আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকাল সকাল শুরু করে দিলাম আটা গুলাইয়া রুটি বানার প্রসেসিং। হ্যাঁ, আমার ছেলে মাদ্রাসা থেকে আসছে। আমার ছেলে এই রুটিটা খুব পছন্দ করে। এখানে আমি একটু চিনি দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে ঠান্ডা পানি দিয়ে আটাটা গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন রুটিগুলো বানাচ্ছি। আমার ছেলের খুব পছন্দ, নরম হয় সে রুটিতে। আসি মাদ্রাসায় থাকতে বলতো, আম্মু আমার জন্য রুটি বানিয়ে দিয়ে ফেরাও তো, দেখতে কেমন দেখা যাচ্ছে রুটিটা বলেন তো। আর এখানে একটা তেল দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি, পরোটাও খাবে আমার ছেলে, পরোটাও খেতে পছন্দ করে, তার জন্যে পরোটাও বানিয়ে নিচ্ছি। রুটির শেপটা দেখতে কেমন, নিজে হাত দিয়ে গোল করে নিই। এটা বেলা ছাড়াই রুটি, ঝটপটে রুটি তৈরি হয়ে যায়। সকাল সকালে এই যে রুটি বানা হয়ে গেছে, আর এই যে ডিম দিয়ে খাবে। কে খাবে? এই যে আমার ছেলে খাবে। চোখ পানি কেনে বু, পিঁয়াজ মাকলা দেখি, হাত কান ধুইলে না ডিম দিয়ে? ডিম দিয়ে রুটি দিয়ে কে খাবে? কাঁচামরিচ টারিচ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজি করতেছি। আমার ছেলে মাদ্রাসা থেকে আসছে, বলতেছে আম্মু, আমি বললাম যে আব্বু মাছ রান্না করবো না কি রান্না করবো, বলতেছে আম্মু আলু পাকা ফাঁকা করিয়া ভাজা করো তো ভালোওয়ালা। আমার ছেলে যেটা কইছে আমি সেইটাই ঝটপট করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে। আজকে আলু ভাজিটা করতে যেয়ে দেখলাম যে একটু হলদি বেশি হয়ে গেছে, যে ফের মিষ্টি কুমড়ার পাতা 4টে পাতা ছিঁড়ে নিয়ে আসলে ফের দিয়ে দিলাম, অনেকটা কমে গেছে, ভালো হয়ে গেছে। অনেক কাজ ঈদের আগে আগে অনেক কাজ। পেঁয়াজ রসুন কাটো, মশলা ব্লেন্ডার করো, আদা রসুন ব্লেন্ডার করো, মেয়ে মানুষের খালি কাজ আর কাজ। কাজ গুছাইতে গুছাইতে অনেক কাপড় চোপড় ধোয়াও। মেয়ের স্কুল পরীক্ষা শেষ হয়েছে, এর থেকে এখন আজারই হতে পারলাম না। ভাজাটা প্রায় হয়ে আছে, এইখানে ভাত বসাই দিছি চাল ধুয়ে দিয়ে। ঈদের আগে আমাদের বাজার আনা হয়েছে। এইখানে ভীমের বোতলের সাথে ভীমের পট একটা ফ্রি পাওয়া হয়েছে। এইখানে হয়েছে সেমাই, সেমাই আনা হয়েছে। তারপরে আমার মেয়ের জন্য মেহেদি আনা হয়েছে 2টা, রাঁধুনি গুঁড়া মরিচের গুঁড়ার প্যাকেট আনা হয়েছে একটা,
রাঁধুনি কালা ভুনা মশলা আনা হয়েছে, ফিশ এখানে লাইট বসাপান আনা হয়েছে, এখানে একটা আনা হয়েছে ডাব শ্যাম্পু, আর এই যে লবণ আনা হয়েছে আমাদের জন্য তরকারি রান্না করার জন্য। এই গরুর লবণ আনা হয়েছে 2 প্যাকেট, আস্তে থন ছিঁড়ে যাবে। গরুর লবণ আনা হয়েছে 2 প্যাকেট। আর এখানে খোসা আনা হয়েছে, এই যে খোসা মানে পলিটিন, গরুর মাংস পোকলা করে রাখতে হবে ফ্রিজে। আর এইখানে পড়ে যাবে। এইখানে আনা হয়েছে পান, আর এখানে আমার ছেলে ঘড়ি আনছে। তারপরে এখানে আনা হয়েছে চিনি আনা হয়েছে। আমাদের বাজারগুলো এইখানে আনা হয়েছে পোলার চাল 5 কেজি না 4 কেজি জানি আইডিয়া করতে পারলাম না। এখানে পোলার চাল আনা হয়েছে, কিশমিশ আনা হয়েছে এখানে। আর এইখানে এই যে কাপড় ধোয়া পাউডার, তার সাথে বালতি একটা ফ্রি দিয়েছে। শেষ লাস্টে আমার ছেলের জন্য একজোড়া স্যান্ডেল আনছে। শপিং আজ ঈদের আগের বাজার। আমাদের বাজারগুলো কেমন হয়েছে? মেহেদি পেয়ে অনেক খুশি। কে এনে দিছে? ভাইয়ার একটা, তোমার জন্য 2টা আনে নেই। দেখুন আমাদের বাজারগুলো বেঁচে রাখা হয়েছে। আমি তো ওই শ্যাম্পুর কথাও কয়ে দেই নাই, এগুলোর কথাও কয়ে দেই নাই। অনেকগুলো বাজার করে এনেছে আপনাদের ভাইয়া। তোমার আব্বু রান্না করবে বলে, কালা ভুনা মাংস রান্না করবে, ওই জন্য নিজে নিয়ে আসছে আমাদের লবণ চিনি সবই আনা হয়েছে। বাজার করা হয়ে গেছে। সেমাইটা অনেক ভালো মজা হবে মনে হচ্ছে, ডোঙ্গাটা দেখে মনে হচ্ছে খুব সেই স্বাদ হবে, কিন্তু ভেতরে যে কেমন স্বাদ হবে জানি না। গাছ পাকা আমের স্বাদে আলাদা। এখানে গাছ পাকা আম কেটে নেওয়া হলো, আর আমার মেয়ের জিভের পানি পড়তেছে। দেখুন আমার মেয়ে খাবে, তার জন্য রেডি হয়ে আছে। আসুক তোমার আব্বু নামাজ পড়িয়ে আসুক, তোমার ভাইয়া নামাজ পড়তে গেছে, আসুক নামাজ পড়িয়ে আসুক, তারপরে একসাথে খাবো ওলা সবাই মিলি। একসাথে খাওয়ার মজাই আলাদা। কাঁচা গাছ পাকা আম খেতে অনেক স্বাদ, অনেক সুস্বাদু। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।